Welcome to your ultimate study guide. This is study material by Roy. তো দেখো আজকে আবার তোমাদের যেই স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি ম্যাথের প্রবাবিলিটি যে চ্যাপ্টারটা রয়েছে সম্ভাবনা তত্ত্ব তার উপরে বেস করে। তো ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক বেশি কথা না বলে। ফার্স্ট কোশ্চেন যেই মেনে এসেছিলো কোশ্চেনটা, যেটা হচ্ছে 2022 সালে কোশ্চেনটা এসেছিলো, তোমাদের স্ক্রিনে উঠছে, তোমরা কোশ্চেনটা দেখতেই পাচ্ছ। বলেছে এ আর বি দুটো ঘটনা, তো পি অফ এ এর মান দিয়ে দিয়েছে, পি অফ বি এর মানও দিয়ে দিয়েছে, পি অফ এ ইউনিয়ন বি তার মান দিয়ে দিয়েছে। আমায় বার করতে হবে, একটা সমীকরণ দিয়েছে, সেটার মানটা কত সেটা বার করতে হবে। তো দেখো পি অফ এর মান দেওয়া রয়েছে যেটা হচ্ছে 1/3, পি অফ বি এর মানও দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1/5। ওকে, আচ্ছা পি অফ এ ইউনিয়ন বি যেটা সেটার মানও দিয়ে দিয়েছে 1/2। তাহলে আমি প্রথমে পি অফ এ ইন্টারসেক্ট বি যেটা সেটা আমি বার করে নিই। পি অফ এ ইন্টারসেক্ট বি এর সূত্রটা কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে তাই যদি করি তাহলে পি অফ এর মান হচ্ছে 1/3 প্লাস পি অফ বি এর মান 1/5 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি যেটা সেটা 1/2। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে 1/30 হলো। আচ্ছা, এবার আমাকে বার করতে যেটা বলেছে সেটা হচ্ছে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি বাই এ কমপ্লিমেন্ট হলো। আচ্ছা, এবার এইটাকে যদি আমি ভাঙাই তো কি আসবে? এটাকে ভাঙালে পি অফ ওপরে আছে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ ওপরে এ বাই বি এ কমপ্লিমেন্ট রয়েছে, তাহলে এ কমপ্লিমেন্ট বাই ইন্টারসেকশন বি বাই এ কমপ্লিমেন্ট। নিচে তো এ কমপ্লিমেন্টই আছে আর এখানে বি কমপ্লিমেন্ট রয়েছে। এই সূত্রটা তোমরা আশা করি জানো, ক্লাস 12-এ পড়েছো সূত্রটা। আচ্ছা, এবার আমি পি অফ তাহলে এ কমপ্লিমেন্টটা বার করে নিই। দেখো এখানে পি অফ এর মান দেওয়া আছে, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট কী হয়? 1 - 1/3 হবে, মানে 2/3। আর পি অফ বি কমপ্লিমেন্ট একই রকমভাবে এই 1 - 1/5 মানে 4/5 হবে, 4/5 হলো। আচ্ছা, এবার দেখো এইটার সূত্রটা জানো আশা করি, যে এইটার সূত্রটা কি? যেটার কমপ্লিমেন্ট থাকে না সেইটা প্রথমে পি অফ এ লিখতে হয় মাইনাস পি অফ এ ইন্টারসেক্ট বি। এটা তোমরা কিন্তু সূত্র, এটা তোমরা জানার কথা, বাই পি অফ বি কমপ্লিমেন্ট হলো। আচ্ছা, প্লাস পি অফ এখানেও দেখো এখানে বিটার মাথায় কমপ্লিমেন্ট চিহ্ন নেই, তাহলে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেক্ট বি বাই পি অফ এ কমপ্লিমেন্ট হলো। আচ্ছা, এবার পি অফ এর মান কত? আমাকে মানগুলো বসাই 1/3 মাইনাস এ ইন্টারসেক্ট বি মানে 1/30 আর বাই পি অফ বি কমপ্লিমেন্ট মানে 4/5 প্লাস পি অফ বি এর মান কত? 1/5 মাইনাস 1/30 আর পি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্টের মান 2/3। তো এটা আলটিমেট ক্যালকুলেশন করে দেখবে তোমাদের আসবে 5/8। ক্যালকুলেশনটা আমি আর করছি না, ক্যালকুলেশন করে 5/8 আসবে, যেটা তোমাদের অপশান বিতে রয়েছে। বোঝা গেলো আশা করি অঙ্কটা। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো চলো এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো। তো 2 নম্বর কোশ্চেনটা যেই মেন 2020 সালে কোশ্চেনটা এসেছিলো, তোমাদের স্ক্রিনে উঠছে কোশ্চেনটা দেখতেই পাচ্ছ। বলেছে বাক্স 1 বলে 1 নম্বর দুটো বাক্স রয়েছে, দুটো বাক্স রয়েছে। এবার হচ্ছে প্রথম বাক্সে 1 থেকে 30 পর্যন্ত চিহ্নিত 30টা কার্ড আছে। প্রথম বাক্সটাতে 1 থেকে 30 পর্যন্ত 30টা কার্ড রয়েছে, আর দ্বিতীয় বাক্সতে 31 থেকে 50 পর্যন্ত 20টা কার্ড আছে। বলেছে এবার একটি বাক্স চয়ন করা, মানে একটা বাক্স চুজ করা হয়েছে। তো বলেছে এবার যদি একটা সেই যেই বাক্সটা আমি চুজ করলাম, যে কোনো একটা বাক্স, তার থেকে আমি একটা কার্ড তুললাম। এবার বলেছে তোলা কার্ডটা মৌলিক সংখ্যা হয় না, তাহলে বাক্স 1 থেকে অন্তর্গত হওয়ার সম্ভাবনা কত? মানে বাক্স 1 নম্বরটা আমি চুজ করলাম এবং সেখান থেকে যে তুলেছি যে কার্ডটা, সেই কার্ডটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে না। তো এখানে দুটো ঘটনা ঘটেছে। প্রথমে হচ্ছে বাক্স চুজ করা একটা ঘটনা, আর সেকেন্ড হচ্ছে তার থেকে মৌলিক সংখ্যা নেই এমন কার্ড সেটা। তাহলে আমার দুটো ঘটনা যেহেতু রয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে বায়াস থিওরাম যেটা একটা রয়েছে, তো সেই কনসেপ্টটা এখানে লাগবে। তো বায়াস থিওরামের ক্লাস যদি তোমরা না জেনে থাকো, প্রবলেম থাকে, তাহলে বায়াস থিওরামে আমার ক্লাস একটা দেওয়া আছে, দেখবে
মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজ বলে, তো সেইটা তোমরা দেখে নিতে পারো, আমার চ্যানেলে আছে। তো তো চলো এবার অঙ্কটা দেখা যাক। তো এখানে বলেছে মৌলিক সংখ্যা। আচ্ছা, তো এখানে একটা কথা বলে দিই যে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা মানে হচ্ছে এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে, এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তাহলে মৌলিক সংখ্যা নেই, তার মধ্যে আমার এক কিন্তু পড়ে যাচ্ছে। আচ্ছা, এবার মৌলিক সংখ্যাগুলো কি। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যেমন 2, 3, 5 এরপর পরপর অনেক সবই মৌলিক সংখ্যা, মানে পরপর আছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা মানে হচ্ছে এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে সেই সংখ্যাটিকে। মানে 2টাকে দেখো, 2টাকে আমি 1 দিয়ে ভাগ করতে পারি এবং 2 দিয়ে ভাগ করতে পারি। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না। 3টাকে 1 দিয়ে ভাগ করতে পারি এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হবে না, মৌলিক সংখ্যা হবে না এমন সংখ্যা কতগুলো আছে সেটা আমাকে বার করতে হবে। তো আমি এ বাক্স একটা ধরে নিলাম আর এটা বি বাক্স ধরে নিলাম। তাহলে দুটো বাক্সই, মানে বাক্স চুজ করাটা কত? দুটোর মধ্যে থেকে একটা বাক্স চুজ করব, তাহলে 1/2 সম্ভাবনা। পি অফ এ বলো কি বি বলো। আচ্ছা, পি অফ আচ্ছা, এবার 1 নম্বর বাক্সে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 1 নম্বর বাক্সে হচ্ছে মৌলিক সংখ্যা এমন কাঠ কতগুলো আছে সেটা আমি আগে দেখি। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5, তারপর হচ্ছে 7, 11, 13, তারপর হচ্ছে 17, 19, 23, 29। তাহলে দেখো টোটাল কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টা টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে। তাহলে আমাকে বলেছে মৌলিক সংখ্যা 9। তাহলে মৌলিক সংখ্যা হবে না, মৌলিক সংখ্যা 9 হচ্ছে। তাহলে কটা? টোটাল 30টা আছে প্রথম বাক্সে, তার মধ্যে 10টা মৌলিক সংখ্যা, তাহলে 20টা টোটাল মৌলিক সংখ্যা। 9 হচ্ছে 20টা হলো। আচ্ছা, এবার মৌলিক সংখ্যা 9 সেই কার্ড চুজ করেছে। তাহলে পি অফ এ প্রথম বাক্স থেকে মৌলিক সংখ্যা 9, তাহলে কটা? 20টা। আর প্রথম বাক্সে 30টা টোটাল রয়েছে, তাহলে 20/30, তাহলে 2/3 হচ্ছে মৌলিক সংখ্যা 9 চুজ করার ঘটনাটা। আচ্ছা, মৌলিক সংখ্যা পি অফ এ হবে না, এটা পি অফ এক্স বাই এ, উল্টো বললাম, এ বাই এক্স, কারণ মৌলিক সংখ্যা চুজ করার ঘটনা এ বাক্স থেকে, তাহলে এক্স এ বাই এক্স হবে। এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা চুজ করার ঘটনাটাকে আমি এক্স ধরছি, ঠিক আছে। আচ্ছা, পি অফ এ বাই এক্স বেরিয়ে গেল। এবার আমি বি বাক্স থেকে যদি করি, তাহলে বি বাক্সে মৌলিক সংখ্যা কটা কী আছে দেখো। মৌলিক মানে হচ্ছে প্রাইম নাম্বার, মানে প্রাইম নাম্বার কী আছে দেখো। বি বাক্সে 31 আছে, 31 থেকে শুরু হচ্ছে আর কি। 31 আছে, 37 আছে, তারপর 41, 43, তারপর 47। এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, মানে 50-এর মধ্যে। তাহলে মৌলিক না, তাহলে কতগুলো হচ্ছে? মৌলিক 9, মানে প্রাইম নাম্বার 9। তাহলে দেখো টোটাল 20টা আছে, তার মধ্যে 5টা, তাহলে 15টা টোটাল হচ্ছে মৌলিক 9। তাহলে আমি যদি পি অফ এই বি বাই এক্স যদি করি, মানে মৌলিক সংখ্যা 9 বি বাক্সটার, তাহলে সেটা কত হবে? 15টা উপরে, মানে 15টা মৌলিক সংখ্যা 9। টোটাল কটা আছে? 20টার মধ্যে 15টা আছে মৌলিক সংখ্যা 9। তাই যদি হয় তাহলে এটা হবে হচ্ছে 3/4 সম্ভাবনা হলো। এবার দেখো আমার সব বেরিয়ে গেছে। এবার বায়োস থিওরেম দিয়ে জাস্ট সলভ করব। তো আমাকে সলভটা কী করতে হবে বলেছে? বাক্স 1 থেকে নির্গত হবে এইটার সম্ভাবনা বার করতে হবে। বাক্স 1 থেকে মানে আমাকে বার করতে বলেছে হচ্ছে এক্স বাই এ, এইটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে এক্স বাই এ, তাহলে সূত্রটা কি? পি অফ এ ইন্টু পি অফ এ বাই এক্স, বাই দিয়ে পি অফ এ ইন্টু এ বাই এক্স, আর পি অফ বি ইন্টু, মানে টোটালটা আর কি। তাহলে আমি যদি মানগুলো সবগুলো বসিয়ে দিই, তাহলে পি অফ এ যেটা 1/2 ইন্টু 2/3, তাই এ বাই এক্সটা নিচে হচ্ছে, তাই 1/2 ইন্টু 2/3 প্লাস এখানে 1/2 পি অফ বি এর মান ইন্টু 3/4 যেটা পি অফ বি এক্স যেটা সেটা। তাহলে এটা আলটিমেট ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 8/17, 8/17। হ্যাঁ, ক্যালকুলেশনটা করে নিও, তোমরা দেখে নেবে। তো যেটা হচ্ছে অপশান বি এর সাথে মিলছে। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে। চলো এবার
তো চলো এবার পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। তো পরের কোশ্চেনটা তোমার স্ক্রিনে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে WBJEE 2010 সালে কোশ্চেনটা এসেছিলো। বলেছে দুটো নিরপেক্ষ পাশা রয়েছে, একবার নিক্ষেপ করা হয়েছে পাশা দুটো। এবার বলেছে প্রথম পাশায় জোড় সংখ্যা অথবা দুই পাশার সংখ্যার যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, এখানে অথবা মানে কিন্তু ভাববে না যে কোনো একটা বার করতে হবে। অথবা মানে কিন্তু হচ্ছে ইউনিয়ন, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, আর যদি বলে এবং তাহলে ইন্টারসেকশন, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, প্রবাবিলিটির ক্ষেত্রে, এই সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু এরকম হয়। আচ্ছা, এবার বলেছে প্রথম পাশায় জোড় সংখ্যা হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে জোড় সংখ্যা হওয়ার ঘটনাটাকে আমি এ ধরে নিচ্ছি। আর বলেছে দুইটি পাশার সংখ্যার যোগফল, মানে দুই পাশার সংখ্যার যোগফলের যে ঘটনা সেটাকে আমি বি ধরে নিচ্ছি, ঠিক আছে, দুটো ঘটনাকে। এবার আমাকে বলেছে যে পি অফ এ ইউনিয়ন বি এইটা কত হবে সেইটা আমাকে বার করতে হবে। মানে পি অফ এ ইউনিয়ন বি, দেখো বলেছে যে প্রথম পাশায় হচ্ছে জোড় সংখ্যা হবে অথবা দুটি পাশার সংখ্যার যোগফল 8 হবে, তাহলে আমাকে পি অফ এ ইউনিয়ন বিটা বার করতে হবে। তাহলে আমরা জানি যে পি অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা আমরা জানি যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই সূত্রটা আমরা জানি। এবার পি অফ এ মানে হচ্ছে শুধু জোড় সংখ্যা হবে, যে প্রথম পাশে জোড় সংখ্যা হবে, বাকিগুলো পরের পাশেটাতে যে মানে যোগফল 8 হচ্ছে কিনা আমার দেখার দরকার নেই, যে প্রথম পাশে জোড় সংখ্যা হবে সেইটুকু শুধু আমি দেখব। তাহলে প্রথম পাশেটাতে যদি জোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যা কটা আছে, 2, 4, 6 এই তিনটেই জোড় সংখ্যা রয়েছে। তাহলে প্রথম পাশেটাতে জোড় সংখ্যা হচ্ছে, তাহলে এমন কটা আমি ফলাফল পাচ্ছি। তাহলে প্রথমটাতে দুই আমি 2 ধরে করছি, তাহলে পরেরটাতে আমি যা খুশি হতে পারে, মানে 1ও হবে, 2, 2, 2, 3 এরকমভাবে 2, 6 অবধি থাকছে, মানে আমি 6টা ফলাফল পাচ্ছি। এরকমভাবে চারের ক্ষেত্রেও তাই 4, 1 থেকে 4, 6 পর্যন্ত, আবার 6টাও তাই, প্রথমটাতে 6, তারপর 6, 1 থেকে 6, 6 পর্যন্ত। ব্যাপারটা বুঝলা? ব্যাপারটা হচ্ছে দেখো, দুটো পাশা বলেছে প্রথম পাশাটাতে জোড় সংখ্যা হবে, আমি পি অফ এটা বার করছি। পি অফ এ মানে হচ্ছে শুধুমাত্র জোড় সংখ্যা হবে, আমি সেইটুকুই হিসাব দেখছি। যোগফল 8 হবে আমি সেটা এখন দেখছি না, সেটাকে বাদ রাখছি। তো প্রথমটাতে শুধু জোড় সংখ্যা হচ্ছে, তাহলে প্রথমটাতে জোড় সংখ্যা কটা আছে, 3টে আছে। তাহলে প্রথমটাতে জোড় সংখ্যা হিসেবে পরের কটা ফলাফল আমি পাচ্ছি, 6খানা। পরেরটাতে তো 1, 2, 3, 4 করে 6 অবধি পড়তেই পারি, আমি তো জানি না যে কত পড়বে। এমনভাবে আমি আমি 3টে সংখ্যার 6টা করে পাচ্ছি, তাহলে টোটাল কটা পাচ্ছি, 3, 6, 18টা। মানে প্রত্যেকটার জন্য আমি 6টা ফলাফল পাচ্ছি, এমন আমি 3টে ফলাফল পাচ্ছি, 3 রকমের পাচ্ছি। 3 রকমের যখন পাচ্ছি তাহলে 3, 6, 18টা। তাহলে পি অফ এ যেটা সেটা হচ্ছে 18, আর ওপরে আর নিচে হচ্ছে কি 6 স্কোয়ার, মানে যটা ফলাফল পাই, একটা ছক্কা থেকে আমি 6টা ফলাফল পাই, তাহলে এখানে 2টো ছক্কা, তাই জন্য আমি মাথায় মানে পাওয়ারে 2 লিখলাম। যদি এখানে 3টে ছক্কা হতো তাহলে 3 লিখতাম, 4টে ছক্কা হলে 4 লিখতাম। তো যটা ছক্কা হবে তত লিখবো পাওয়ারে, ঠিক আছে। আর যটা ফলাফল হবে সেটা হচ্ছে বেস, আর পাওয়ারে থাকবে হচ্ছে যে যটা ছক্কা দেবে মানে সেইটা পাওয়ারে থাকবে। তাহলে এটা হবে হচ্ছে 18/36। পি অফ এর মান আমি পেয়ে গেলাম। এবার পি অফ বি মানে হচ্ছে যে দুটো সংখ্যার যোগফল জোড় হবে, সেইটা আমাকে বার করতে হবে। তাহলে দুটো সংখ্যার যোগফল জোড় হবে সেইটা আমাকে বার করতে হবে। সেটা যদি বার করতে চাই তাহলে দেখো, প্রথম সংখ্যাটাকে যদি আমি 1 ধরি, এবার আমি দেখছি না যে প্রথম সংখ্যাটা জোড় হচ্ছে কি হচ্ছে না, সেইটাকে এবার বাদ রাখছি। শুধু আমি দেখছি যে দুটো সংখ্যার যোগফল যেন 8 হয়। তাহলে প্রথমটা দেখো 1 যদি করি তাহলে ম্যাক্সিমাম পরেরটাতে 6 পড়তে হবে, তার বেশি তো হবে না। তাহলে 6 রেখে দেখো আমার কিন্তু 7 হচ্ছে, 8 হচ্ছে না, তার মানে আমাকে 1 ধরে করলে হবে না। তো আমি 2 ধরে করি, দেখো 2 আর 6, 8 হচ্ছে, এটা একটা ফলাফল পাচ্ছি। তারপর এটার উল্টোটা আবার লিখবো 6, 2, ঠিক আছে। এখানে কিন্তু দুটোই লিখতে হবে, কারণ দুটো পাশাকে এখানে পৃথক পাশা হিসেবে ধরা হয়েছে, যার জন্য আমাকে কিন্তু দুটোই লিখতে হবে এখানে ফলাফল। আচ্ছা, এবার আমি তাহলে 4, 4, 8 হয়, এটা লিখলাম, দুটোতেই 4 হয়।
আচ্ছা, আরেকটা লিখতে পারি, আরেকটা হবে যে 3 আর 5-এ 8 হয়, আবার 5 3-এও 8 হয়। তো এই কটাই আমি টোটাল ফলাফল পাচ্ছি, দেখো তোমরা, আর কিন্তু আমরা ফলাফল পাচ্ছি না। তো টোটাল আমি 5টা ফলাফল পাচ্ছি। তাহলে পি অফ বিটা কত হবে? টোটাল হচ্ছে ওই যে নিচে 36 সেম, আর উপরে হচ্ছে 5, মানে 5/36। এবার আমি পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে প্রথমটা জোড় সংখ্যাও হবে এবং যোগফল 8ও হবে। তাহলে এমন আমি কটা পাচ্ছি, দেখো প্রথমটা জোড় সংখ্যা হয়ে, প্রথমটা জোড় সংখ্যা কটা আছে, 2 4 6, এই তিনটে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে প্রথমটা জোড় সংখ্যা হয়ে যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত? এই 6 2, আবার মানে 2 6 আবার 6 2 দুটোই হচ্ছে। আর কি হচ্ছে? 4 4, এই তো হচ্ছে। কারণ যোগফল দেখো আমার এই কটা সংখ্যা নিয়ে আমার কিন্তু যোগফল 8 হচ্ছে। তাহলে এই কটা সংখ্যার মধ্যে আমি কিন্তু জোড় সংখ্যা পাচ্ছি শুধু এই তিনটেতে, যে প্রথমটাতে জোড় এবং যোগফল 8। এটাতে কিন্তু 5 চলে আসছে, 5 তো জোড় সংখ্যা নয়। তাহলে এই দুটো কিন্তু ফলাফল আমাকে বাদ দিতে হচ্ছে। তাহলে 3টে টোটাল পাচ্ছি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি যেটা 3/36 হচ্ছে, হলো। তাহলে এবার পি অফ এ ইউনিয়ন বি যেটা, সেটা তাহলে কত হচ্ছে? পি অফ এর মান কত হয়েছিল? 18/36, প্লাস পি অফ বি এর মান কত? 5/36, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কত? 3/36। তাহলে এখানে হিসাব করলে কত দাঁড়াচ্ছে? 20/36। মানে আমি যদি কাটাকুটি করি, তাহলে পরে 10 18 9 5, তাহলে 5/9 হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। আশা করি বোঝা গেছে অঙ্কটা। এবার দেখো নেক্সট কোশ্চেনটা কী বলেছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2009 সালে কোশ্চেনটা এসেছিলো, তোমার স্ক্রিনে উঠছে। তো বলেছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে থেকে এলোমেলোভাবে 3টে সংখ্যা নির্বাচন করা হয়েছে। তাহলে আমি 1 থেকে 20 মানে 20টা সংখ্যা আছে, তাহলে 20টার মধ্যে থেকে আমি এলোমেলোভাবে, তাহলে নমুনা দেশ যেটা, সেটা আমি কত পাচ্ছি? যে নমুনা দেশ হচ্ছে 20টার থেকে আমি 3টে সংখ্যা নির্বাচন করছি। তাহলে 20C3, যে 20C3 মানে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল, বাই দিয়ে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, ইন্টু হচ্ছে 17 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যদি 17 ফ্যাক্টোরিয়াল যদি ওপরে কাটি, বাদ হয় যদি 20 থেকে, তাহলে 18 × 19 × 20 বাই হচ্ছে 3 × 6, তাহলে 3 2 6, তাহলে 3 6 18 হলো। আচ্ছা, এবার হচ্ছে 60 × 19, তাহলে আমাদের নমুনা দেশ চলে এলো হচ্ছে 1140। এবার বলেছে যে নির্বাচিত 3টি সংখ্যা পরপর 2 হওয়ার সম্ভাবনা, না পরপর হওয়ার সম্ভাবনা, 2 না, সরি, এটা মাত্রাটা হয়নি। তো পরপর হওয়ার সম্ভাবনা মানে আমি যদি প্রথম সংখ্যাটাকে 1 ধরি, তার পরপর সংখ্যা নিতে হবে, মানে 1 2 3 এরকমভাবে নিতে হবে। আমি যদি 2 নিই, তাহলে প্রথম সংখ্যাটাকে তাহলে 2 3 4 এরকম নিতে হবে। তাহলে এরকমভাবে যদি আমি পরপর নিই, আমরা কিন্তু টোটাল আমরা পারবো যে 15 16 17, শেষেরগুলো তাহলে 16 17 17 18। এরপর কিন্তু আমি 18টাকে প্রথম হিসাবে ধরতে পারবো না। কেন? কারণ 18টাকে যদি ধরি, তাহলে আমাকে বলেছে 3টে সংখ্যা নির্বাচন করতে হবে। তাহলে 18 19 20, 18 19 20টা পারবো, 18 19 20টা পারবো, এরপরটা পারবো না। কারণ দেখো 19 20 21-এ চলে যাচ্ছে। তাহলে আমাদের তো 21 নেই, আমাদের লিমিট বলে দিচ্ছে দেখো 20 অবধি। তাহলে আমার তো 21 নেই। 21 যখন নেই, তাহলে কিন্তু আমরা 19টাকে ধরে করতে পারবো না। তাহলে লাস্ট আমি ধরতে পারছি হচ্ছে 18 19 20, এটাই লাস্ট ধরতে পারছি। তাহলে ফার্স্ট হচ্ছে 1 2 3 ধরতে পারছি, লাস্ট হচ্ছে 19 20 18 19 20 ধরতে পারছি। তাহলে মাঝে টোটাল যদি আমি হিসাব করি, টোটাল হচ্ছে আমি 18টা ফলাফল পাচ্ছি। টোটাল ফলাফল পাচ্ছি হচ্ছে 18টা, ঠিক আছে। তা টোটাল যদি 18টা ফলাফল পাই, এরকম যদি 18টা ফলাফল পাই, তাহলে সম্ভাবনা কত? তাহলে আমি ধরে নিলাম হচ্ছে এই ঘটনাটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে পি অফ এক্স হচ্ছে 18/1140, মানে ওপরে নমুনা বিন্দু আর নিচে হচ্ছে নমুনা দেশ। তাহলে এবার এটাকে কাটাকুটি করলে যত হবে, 2 দিয়ে যদি কাটে 9 2 18, আর 2 দিয়ে কাটে 5 2 10 7 2 14। তারপরে যদি কাটি 3 3 9, আর 3 2 3 1 3 3 নং 27, তো 3/190, এই এত দূর। তো মেন অঙ্কটা বুঝতে পেরেছো, এইটাই।
খুবই ছোট অঙ্ক, একটা সোজা একটা অঙ্ক। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো, এটাই আজকের আমাদের লাস্ট কোশ্চেন। তো এইটা কোশ্চেনটা এসেছিলো WBJEE 2011 সালে। কোশ্চেনটা তোমার স্ক্রিনে উঠছে। বলে যে 4 জন ছেলে আছে, 2 জন মেয়ে আছে, তাহলে টোটাল হচ্ছে 6 জন আছে শাড়িতে, একটা শাড়িতে। এবার বলে যে একটা শাড়িতে 6টা চেয়ার রয়েছে, 6 জন বসবে এলোমেলোভাবে, যেমন তেমন আর কি বসবে র্যান্ডামলি। বলে যে 2টো মেয়ে পাশাপাশি বসার সম্ভাবনা কত, এটা আমাকে করতে হবে। তাহলে টোটাল আমি ধরে নিলাম এরকম 6টা চেয়ার রয়েছে, টোটাল এরকম 6টা চেয়ার রয়েছে। এবার 2টো মেয়ে যে বসবে, আচ্ছা 6 জন বসবে সেটার সম্ভাবনা কত, মানে 6 জন বসার সম্ভাবনা, মানে 6 জন তো এলোমেলোভাবে বসবে, তাই 6 জন বসার সম্ভাবনা 6 ফ্যাক্টোরিয়াল। 6 জন এলোমেলোভাবে বসবে বলেছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 জন তো বসবে এবং সে এলোমেলোভাবে মানে যেখানে সেখানে, তো এরকম সম্ভাবনা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720 হয়ে গেল। আচ্ছা, মানে নমুনা দেশ যেটা সেটা আমরা পেয়ে গেলাম 720। এবার দেখো আমাকে বলেছে 2টো মেয়ে হচ্ছে পাশাপাশিই বসবে, তাহলে আমি ধরে নিলাম হচ্ছে 2টো মেয়ে এই 2টো চেয়ারে বসে, আমি ধরে নিচ্ছি। তো এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেখানে খুশি হতে পারে, আমি ধরে নিলাম 2টো মেয়ে হচ্ছে পাশাপাশি বসবে। এবার 2টো মেয়ে পাশাপাশি বসবে এটা বলেই দিয়েছে, মানে বসবেই। তা যদি পাশাপাশি বসে, তাহলে 2টো মেয়ে নিজেদের মধ্যে আবার কীভাবে বিন্যস্ত হতে পারে, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2টি মেয়ে পাশাপাশি বসে নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, বিন্যস্ত হতে হয় 2 ফ্যাক্টোরিয়াল। নিজেদের মধ্যে বসে বিন্যস্ত হয় কত, 2 ফ্যাক্টোরিয়াল। এবার আর বাকি হচ্ছে 5টা সিট, তা 5টা সিটে হচ্ছে 5টা আমি কীভাবে ধরছি, এই যে এখানে দেখো 4টে রয়েছে, আর এইটাকে একটা, এই গোটাটাকে আমি একটা ধরছি, মানে এই 4টেটা রয়েছে, তার গোটাটাকে আমি একটা ধরছি, তাহলে মোট হচ্ছে 5টা। তো সেইটাই আমি বলছি যে 5 ফ্যাক্টোরিয়াল, মানে বাকিটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 120। তাহলে এবার মোট বসার যে সম্ভাবনাটা, মানে ছেলে মেয়ে সব একসাথে, তাহলে মোট বসার যে সম্ভাবনাটা সেটা হচ্ছে তাহলে 120 × 2, মানে এই যে এই 5 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 হয় জানো, তাহলে সেটা যদি হয় তাহলে 240 হলো। তাহলে এবার সম্ভাবনা কত, মানে বসার সম্ভাবনাটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স ঘটনা বসার সম্ভাবনাটাকে, তাহলে P(x) কত হবে, 240। টোটাল হচ্ছে নমুনা দেশে নমুনা বিন্দু হচ্ছে 240, আর নমুনা দেশ হচ্ছে 720, 1/3 অ্যান্সার আমাদের। তো এই ছিল আজকের কোশ্চেনগুলো। ভালো লাগলে, শিখে থাকলে কিছু অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও পরবর্তীকালে আসতে চলেছে, যেই স্পেশাল। অন্য কোনো ভিডিও আবার দেখা হবে। চলো আজকের জন্য এই পর্যন্তই, গুড বাই। Welcome to your ultimate study guide. This is study material by Roy.